চলমান রাজনীতি, তরুণ সমাজ ও গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। স্থান: আব্দুস সালাম হাল জাতীয় প্রেস ক্লাব। তারিখ: 23 নভেম্বর 2025। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন আবু লাইস মুন্না, সংগঠন প্রধান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট। প্রচারিত হচ্ছে গ্রিন মিডিয়া বাংলাদেশের সৌজন্যে। থেকে শুরু করে এবং 52 বলি ভাষা আন্দোলনের সেই 52 এবং 71-এর বাংলাদেশ এবং 90-এর বাংলাদেশ এবং আজকের যে 25-এর বাংলাদেশ এবং সেই গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে আজকের যে বাংলাদেশ, সেটাও কিন্তু অগ্রভাগে আমাদের তরুণ সমাজ এবং সাংবাদিক ভাইয়েরাই ছিলেন। তো আজকের বাংলাদেশের এবং খুব কঠিন একটা সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমরা জানি যে 24-এর গণঅভ্যুত্থানের ভিতরে দিয়ে যে আজকের যে সরকার, যে এবং সেই সরকারের কাছে আমাদের অনেক চাওয়া ছিল, আমাদের অনেক প্রত্যাশা ছিল। গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা বাংলাদেশে আজকে এখানে আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু সেই জায়গা থেকে আমরা যদি আজকে দেখি, আমরা সেই প্রত্যাশার কোথাও বিন্দু মাত্র কিন্তু আমরা পাচ্ছি না। আজকের বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, আজকের আর্থিক অবস্থা বলি, সমস্ত কিছু আমরা আজকে দেখছি প্রশ্নবিদ্ধ। আজকে 17 বছর যে দেশের সরকার দেশে ছিলেন, আমরা তখন দেখছি বাংলাদেশ একটা একমুখী একটা বিষয় ছিল, পার্শ্ববর্তী ভারতের দিকে বাংলাদেশের অবস্থানটা ছিল, এটা আমরা দেখতাম। কিন্তু আজকে গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা যখন আজকে বাংলাদেশে পদার্পণ করছি, আমরা দেখছি আজকে বাংলাদেশ 3টা দিকে ধাবিত হচ্ছে এবং কখন কি হচ্ছে সেটা আমরা কেউ এত পরিষ্কার করে বলতে পারবো না। আজকে আমরা সার্বভৌমত্ব হুমকির মধ্যে আমরা দেখছি যে বন্দর থেকে শুরু করে আজকে রোহিঙ্গা যাদেরকে আমরা দেখছি ছুটাছুটি, যে এখান থেকে তাদেরকে তার সব ভূমিতে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গটা নিয়ে অনেক চেষ্টা হচ্ছে, কিন্তু পাশাপাশি আমরা কি দেখছি, তাদেরকে এখানে মানে স্থায়ীভাবে আবাসনের বিষয়ে এই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে। আজকে আমি সরকারকে বলতে চাই, আপনারা যদি আমাদের ভালোই চাবেন, তাহলে আজকে আপনি বন্দর দিচ্ছেন। আমরা দেখছি বিগত ফ্যাসিবাদী সরকারের অসংখ্য চুক্তি, আমরা জানি না তারা কি কোন চুক্তির বলে কোথায় কি করছে। এবং বর্তমান যে গণঅভ্যুত্থানের ভিতরে, গণঅভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে এখানে শহীদ যোদ্ধা ভাই আছে, উনি বুঝতে পারবেন যে আমরা যে গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে সরকারকে বসিয়েছি, আজকে অসংখ্য চুক্তি হচ্ছে, আমরা কিন্তু কেউ জানি না। তাহলে আমরা কি করে বলবো যে উনি আমাদের ভালো চাচ্ছেন? চুক্তিগুলো আপনি করছেন ঠিক আছে, কিন্তু কোথায় কখন করছেন? এবং একটা বিষয় দেখেন যে আজকে যে চুক্তিগুলো হচ্ছে সেখানে দেখছি 10 বছর শতভাগ ট্যাক্স ফ্রি তাদেরকে করে দেওয়া হচ্ছে। তাহলে এটা কাদের উপর দাঁড়িয়ে করা হচ্ছে? কোন গণঅভ্যুত্থানের যদি পিছনে এটা কোনো স্বার্থ থাকে, তাহলে সেই গণঅভ্যুত্থান কখনোই সফল হয়। এবং আরেকটা বিষয় মনে রাখবেন, যত ভালো মানুষই দেশ চালায়, অনির্বাচিত সরকার কোন দেশের জন্য ভালো না। আজকে আমরা 1.5 বছরে দেখছি একটা অনির্বাচিত সরকার আমাদেরকে, আজকে আমাদের আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে আমরা সেটা শুধু তাদের কাগজে কলমে, তাদের বক্তব্যে, তাদের মিটিং এ দেখছি। বাস্তবে বাংলাদেশে কিন্তু সেই অবস্থা নেই। আজকে এই অবস্থায় যদি চলতে থাকে, বাংলাদেশের আজকে পাসপোর্টের অবস্থা দেখুন। আজকে 54 বছরের ইতিহাসে বাংলাদেশের পাসপোর্ট এতটা নিচে নেমে যায়নি আজকে যেভাবে এই সরকারের আমলে গিয়েছে। এগুলোর জন্য তো আমরা গণঅভ্যুত্থান করি, এগুলোর জন্য তো আমরা ফ্যাসিবাদ সরকারকে হটাই। আমরা চাই একটা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বর্তমান সরকার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ঘোষণা করেছে, আমরা চাই খুব দ্রুত সেই ফেব্রুয়ারির প্রথমার্ধে যেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং একটা নির্বাচনের ভিতর দিয়ে এদেশের গণতন্ত্র মুক্তি পাবে, এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মুক্তি পাবে, এদেশের আর্থিক অবস্থা মুক্তি পাবে, সর্বোপরি সার্বভৌমত্বের মতো যে হুমকির মধ্যে আমরা পড়ছি, এখান থেকে আমরা মুক্ত হব। এই আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং দৈনিক স্বাধীন কাগজকে আবারও মুক্তিযুদ্ধের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। এত সুন্দর, এত চমৎকার একটা আয়োজন করার জন্য আমি আপনাদের সকলকে মুক্তিযুদ্ধের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।